দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আজকে যে ভিডিওটি সেটি নিয়ে আসলে আপনাদের কাছে আমি এটা প্রায় আমাদের প্রশ্ন উত্তর দিতে হয়। গতকালকে যেটি হয়েছে যে আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছেন, তার বাবুকে নিয়ে, তার জ্বর নিয়ে আমার কাছে এসেছেন। তো আমি তাকে এক্সামিন করলাম, আমি কোনো জ্বর পাইনি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবুর জ্বর আপনার কখন থাকে এটা আমাকে জানান, বা কখন আপনি জ্বর মনে করছেন? তো বলছে, স্যার কেন এখন তো জ্বর আছে। আমি বললাম, না এখন তো আমি জ্বর পাচ্ছি না। বলে, স্যার এই দেখেন মাথা গরম। তাহলে আমি তখন দেখলাম যে মাথাটা গরম আছে কিন্তু সারা শরীর নর্মাল। আমি তাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে বাবুদের মাথা এমনি গরম থাকে। তাহলে সেটা তার কাছে বেশ বিস্ময়কর মনে হলো। ব্যাপারটা কিন্তু আসলে তাই। তাহলে আজকের এই ভিডিওর মূল অবতারণা, বাবুর মাথা গরম থাকলে সেটি জ্বর কিনা। সুতরাং আমি এটা অনেকবারই বলেছি, আমি সেটা আবার জানাতে চাই, বাবুদের মাথা কিন্তু আমাদের চেয়ে বেশি গরম থাকে। দেখবেন তীব্র শীতে বাবুর মাথা ঘেমে চপ 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 করছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে মাথা গরম থাকা, মাথা ঘেমে যাওয়া কিন্তু জ্বরের লক্ষণ নয়। জ্বর হতে হলে আপনাকে আমি সবসময় বলেছি, বগলে মেপে যদি 99+ হয়, 90° প্লাস হয়, তাহলে আপনি সেটাকে জ্বর ধরে নেবেন। বাবুদের গায়ে মৃত্যু গরম থাকে, সুতরাং বগলে মেপে 99+ হলে আমরা বলবো জ্বর আছে, এবং 100 হলে আপনি নাপা সিরাপ বা প্যারাসিটামল সিরাপ বা ড্রপ বা সাপোজিটরি যেটা প্রয়োজন আপনারা দেবেন। তাহলে জ্বর আসলে যেটা আমি আমার মাদের জিজ্ঞেস করি, আছে আপনি তাকে জ্বর বলছেন, আপনার বাবু কি একটু দুর্বল হয়ে গেছে কিনা, বাবু একটু খ্যান করছে কিনা, বাবু আগের চেয়ে প্রস্রাব কম করছে কিনা। মা বলছে, না স্যার এটা তো কোনোই করে না, কোথাও কিছুই হচ্ছে, নর্মাল, বাবু খেলছে। তাহলে আপনার বাবুটি জ্বর নয়, এটি বাবুর স্বাভাবিক প্রবণতা। বাবুদের মাথা ছোট বয়সে গরম থাকে বেশি। এর কারণ কি সেটা আমি আপনাদের জানাতে চাই। আপনাকে বুঝতে হবে যে জন্মের প্রথম কিছুদিন বাবুদের মাথা কিন্তু শরীরের তুলনায় বড় থাকে, এবং বাবুদের মাথায় পর্যাপ্ত রক্ত সাপ্লাই থাকে, কারণ তাদের ব্রেন ডেভেলপ করে। প্রথম 3 বছরের ভিতরে কিন্তু বাবুদের ব্রেন মোটামুটি 90 to 95% ডেভেলপ করেছে। তাহলে বাবুদের মূল রক্ত সাপ্লাই কিন্তু ওয়ান অফ দ্য মেইন টার্গেট থাকে ব্রেইনে। এই জন্য বাবুদের পর্যাপ্ত রক্ত সাপ্লাই থাকে, অনেক ধরনের রাসায়নিক প্রক্রিয়া চলতে থাকে তার গ্রোথের কারণে, এবং এই কারণে বাবুদের মাথা গরম থাকে কিন্তু শরীর ঠান্ডা। তাহলে বাবুর জ্বর হিসাবে আপনাকে যদি আপনি কোয়ালিফাই করাতে চান, অবশ্যই বাবুকে থার্মোমিটারে জ্বর মাপবেন, এবং যদি 99 বা তার চেয়ে বেশি হয় বগলে মেপে, তাহলে সেটাকে আপনি জ্বর হিসাবে ধরবেন। এবং আমি সবসময় যেটা বলি, বাবুর একটা টেম্পারেচার চার্ট মনিটর করবেন, বাবুর জ্বরটা লিখে রাখবেন এবং থার্মোমিটারে মেপে। স্যার বাবুর মাথা গরম, হাত ঠান্ডা, হাত গরম, মাথা ঠান্ডা, এগুলোর কোনো মূল্য আমাদের কাছে নাই। আমাদের কাছে অলওয়েজ আপনারা যখন আসবেন 3 দিন জ্বর মেপে আসবেন, লিখে নিয়ে আসবেন, স্যার 1 তারিখ এত ছিল 101, 2 তারিখ 103, দুপুরে এত, রাতে এত। আপনি যদি মেপে আসেন, ডাক্তার সাহেব আপনার জ্বর আসার প্রবণতা দেখেও কিন্তু কোন রোগ হচ্ছে সেটি ডাক্তার সাহেবের সেই নলেজটুকু আছে, উনি বুঝতে পারবেন এটা কি ডেঙ্গু হলো, না টাইফয়েড হলো, না সাধারণ জ্বর হলো। তাহলে আমরা বলবো আপনারা অবশ্যই জ্বর মাপা শিখবেন। সেই জ্বর মাপার প্রক্রিয়ার উপর ভিডিও আমার আছে, আপনারা আশা করি দেখে নেবেন যে সঠিক নিয়মে কিভাবে জ্বর মাপা যায়, এবং সব মারা জ্বর মাপা শিখবেন এবং জ্বরটা লিখে রাখবেন। 3 দিন যদি আপনি 99+ বা 100-এর বেশি জ্বর পান, তাহলে বুঝবেন এটা আসলেই জ্বর, আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন যে বাবুদের মাথা কিন্তু এমনি শরীরের তুলনায় গরম থাকে। শুধু মাথা ধরে আপনারা কখনো জ্বর এসেছে এই সিদ্ধান্তে আসবেন না। জ্বর আসতে হলে অন্যান্য যে সমস্ত উপসর্গ সেগুলো থাকবে, এবং অবশ্যই বগলে মেপে টেম্পারেচার 99 বা তার চেয়ে বেশি আসতে হবে, তাহলেই সেটা জ্বর হিসেবে আমরা ধরবো। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।